আমার জীবনের আর কটা দিন বাকি আছে বলো? ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের সংসার হয়ে গেছে, শুধু আমার ছেলের মাথাটা এই সমাজে হেঁট হয়ে গেল। ওকে মাথা নত করে চলতে হবে। আমার মেয়ে তার শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারবে না। প্রত্যেকটা মানুষকে অপদস্থ হতে হলো। তোমার ভগবানের মতো দাদা, তার মাথা হেঁট হয়ে গেল। তুমি মানুষ, আমি সত্যি বলছি, তোমার মতো মানুষের না বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেজ বউ? কি মেজে বউ মেজে বউ করে যাচ্ছ? একটা কথাও কি আমি ভুল বলেছি? স্বার্থপর, লোভী। আমি স্বার্থপর নই, আমি লোভী নই মেজ বউ। যে কথাটা বলতে পারছি না সেই কথাটার মধ্যে এত লজ্জা আছে যে আমি সেই কারণের জন্য বলতে পারছি না। থাক না, আর একটা কথা তো আমি জানতে চাই না। তুমি একটা নোংরা জীবন যাপন করছো, যেটা আমরা সবাই জানতে পেরে গেছি। আমি শুধু ভাবছি, তুমি আমার ছেলেটার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে? গুনগুন সহজ সরল একটা মেয়ে, বুঝতে পারছে না তো, অনেক কিছু বোঝে না ও, তাই তোমাকেও বিশ্বাস করছে, ঠকছে। আমি কেন বিশ্বাস করে ঠকতে যাব বলো? তুমি ঠকনি মেজ বউ, আমি কাউকে ঠকাইনি। যদি কেউ ঠকে গিয়ে থাকে তাহলে সে আমি ঠকে গেছি। আলো থেকে অন্ধকারে পা দিলে এরকমটাই হয়। ষাট তোমার কীর্তিকলাপে আমরা কেন ঠকতে যাব এসবের মধ্যে ঢুকে? না, বড়দাকে আমি বলে দেব যে আপনি একদম ধরে নিন, আপনার এই ভাই নেই, আপনারা দু ভাই মাত্র। আর আমি মনে করি আমার বিয়ে হয়েছিল, স্বামী নেই। আমি তোমার মতো মানুষকে স্বামী ভাবতে পারবো না। আমার চোখের সামনে এভাবে দাঁড়িয়ে থেকো না, আমার জঘন্য লাগছে, ভালো লাগছে না। নাহলে আমি চলে যাচ্ছি। না না মেজ বউ, আরে তুমি কোথায় যাবে? তুমি কেন যাবে? যেদিন থেকে আমার হাত ধরে এই ঘরে এসে উঠেছো সেদিন থেকে এই ঘরটা তো তোমার। তুমি কেন যাবে? আমি যাব, আমি একটা রাত কোথাও কাটিয়ে নেব। তারপর সকালবেলা উঠে তোমার যে নতুন সংসারটা আছে সেখানে চলে যাবে, তাই না? এই হাসিটা কি কদর্য, কি খারাপ! আমার গাটা না রি করছে এটা দেখলে। জীবনে আরো কিছুদিন ছিল তো, বেঁচে থাকা সেই ইচ্ছেটা নষ্ট হয়ে গেছে। প্রচুর সম্পত্তি, ধন দৌলত এসব দিয়ে জীবন তো চলে না যদি সেখানে বিশ্বাসটাই না থাকে। একটা মানুষকে সব দিয়ে দাও, প্রতিপত্তি, সম্পত্তি, সমস্ত কিছু, কিন্তু বিশ্বাস নেই, ভালোবাসা নেই, বাঁচা যাবে না। কিন্তু না, এগুলো জানতাম না, কি জানতাম, কিন্তু এরকমভাবে উপলব্ধি করতে পারতাম না। ভাগ্যিস তুমি এরকম একটা, আবার আমাকে বলতে হচ্ছে, এরকম একটা নোংরা একটা গোপন জীবন যদি না কাটাতে, আমি কিন্তু বুঝতে পারতাম না। এতগুলো মানুষকে তুমি কি করে ঠকাতে পারলে? তোমার নিজের রক্ত,
কাদের সঙ্গে করে তুমি বিশ্বাসঘাতকতা করলে জানি না আমি। তুমি কি পেলে? আমার বিশ্বাস ছিল বুঝলে, যে আমার পরিবার কখনো আমাকে অবিশ্বাস করবে না। আমার দাদা, আমার ছেলে মেয়ে, আমার বউ কখনো আমাকে অবিশ্বাস করবে না। কোনোদিনও তারা আমাকে প্রতারক ভাববে না। প্রতারণা করলে কি ভাববে? প্রতারকই তো ভাববে, অন্য কিছু ভাবা কি সম্ভব? যদি সপাটে তুমি উত্তরটা দিতে পারতে সত্যি কথা বলে, তাহলে তো সব ঠিকই হয়ে যেত। পারলে না তো। এও বলেছ তোমার লজ্জা করছে স্বীকার করতে। যে কাজ করতে মানুষ লজ্জা পায় সেটা আর যাই হোক, কোনো ভালো কাজ তো হতে পারে না। যাও, তুমি যাও, আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দাও। দুটো মিনিট সময় আমায়, দুটো মিনিট সময় দাও। ভেসে চলে যায় সময়ের খড়কুটো, ভেসে চলে যায় সময়ের খড়কুটো। মেঘে ডুবে থাকা বিষাদের মায়ার ঘর বাড়ি জুড়ে বহু জন্মের ধুলো, আঁকড়ে ধরাই আজ সম্বল। চলি মেজবু, ভালো থেকো। সারা জীবনের মতো ভালো থাকার সমস্ত রাস্তা, সব পথ বন্ধ করে দিয়ে বলছো ভালো থেকো। কি নাটক না? তবু বললাম, তোমাদের তো সব আছে, সবাই আছে, ভালো থেকো। এই নাটকটার মানে? কিচ্ছু মানে নেই। এত কষ্ট পাচ্ছ তাই বলছি ভালো থেকো। আমি তো চলেই যাচ্ছি। স্রোতে ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল, পুরো ঘুড়ি ছেঁড়া সুতো। সোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মুখ। স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ। খড়কুটো খড়কুটো, স্রোতে ভেসে যায় খড়কুটো। দাদা, তোমার দিকে তাকানোর তো আমার কোনো মুখ নেই মা। আমি নিজে তোমাকে পছন্দ করে নিয়ে এসেছিলাম, আমি বুঝতে পারিনি এমন অযোগ্য ছেলের হাতে তোমাকে দিয়েছি। আমি চিনতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। সকাল থেকে আপনার ভাইকে কোথাও দেখছি না, জানেন কোথায়? মেজমা, কাল মেচকা সারা রাত কোথায় ছিল? আমার ঘরে গিয়েছিল, কিন্তু আমি তো আর এক ঘরে থাকতে পারবো না। যদি ও থাকতো আমি বেরিয়ে যেতাম। তারপরেরটা আমি জানি না। কাল সারা রাত মানুষটা কিচ্ছু খায়নি। ছোট, এখন কিন্তু খাওয়ার জায়গা আছে, থাকার জায়গা আছে, লোকও আছে। এর কথা কি মানে বল?
না, খোলসা করে তো কিছু বলেনি। সে একটা গঠিত কাজ করেছে, আর সেটা সে নিজে স্বীকার করছে যে হ্যাঁ আমি একটা গঠিত অপরাধ করেছি। কিন্তু একজনের জীবনে গঠিত অপরাধ আর কি হতে পারে? তার মানে কি সে ওই টাকা দিয়ে কোনো জুয়া খেলেছে? আমার মনে হয় না এই বয়সে এসে নতুন করে সে জুয়া খেলা শিখবে। তাহলে করলোটা কি? এতগুলো টাকা নিয়ে তার মানে মেজো বৌমা যা বলছে তাই করেছে। কোন একজনের সঙ্গে হয়তো জড়িয়ে গেছে। ছি 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 ছি। খুরকুরু খুরকুরু